সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ এই ব্লগটা শুরু করছি। কড়াতে অল্প তেল দিয়ে ফুলুরি ভেজে নেব। আজ নাম সংকীর্তনের জন্য যাব, তাই নিরামিষই খাবার খাবো। এই দেখুন, নিচে চলে এসেছি। গাছটাতে কত পেঁপে ধরেছে, একটা পেঁপে পারবো। নিচ থেকে চলে এসেছি, আর এইদিকে রোশনি শুয়ে আছে বই খাতার মাঝে। আবার কেরম করে আছে দেখুন। নাম সংকীর্তনের জন্য বেরিয়ে পড়েছে। এই রাস্তা ধরে শাস্ত্র বলেছে যাহা যাহা হয় নিত্য নাম সংকীর্তন, সেই নবনবতী নববৃন্দাবন। তাই এই জায়গা কত ভিড় হয়েছে একবারটি দেখুন। যাবার সময় পরিধান করে যে সময় পরমেশ্বর ভগবান গাভীচারণে যান, মা তখন তাকে যে বেশে সাজায়, সেই বেশটি হলো বিপিন বিহারী বেশ। ছোট কাঁচা মোটা কুচি, গলে শঙ্খের মালা, এরকম একটা বসন পরিধান করে প্রভু আমার বনপথে চলেছিলেন গোষ্ঠে যাবার জন্য। বনে চলে বনমালী, বনমালা দোলায়ে, বনে চলে বনমালী, বনে চলে বনমালী। বনমালা দোলায়ে, বনে চলে বনমালী, বনমালা দোলায়ে, চলে রে চলে। বনে চলে বনমালী, বনে চলে বনমালী, বনমালা দোলায়ে, বনে চলে বনমালী, বনমালা দোলায়ে, বনে চলে বনমালী, বনমালা
বনে চলে বনমালী, বনে চলে বনমালী, বনমালা কুলায়, মনে মশা বলো পাবে, শিখি কথা দোলায়, নবীনন্দনের রোশনে, শিখি কথা দোলায়, মশা বলো পাবে, শিখি কথা দোলায়, নবীন শ্যামল পাবে, শিখি কথা দোলায়, বনে চলে বনমালী, বনে চলে বনমালী, বনে চলে ছুটছিলেন প্রভু আমার, আর পথে যেতে যেতে স্মরণ করছিল কথা, হেরি মুখ চন্দ্র, হেথা চন্দ্র, হেরি মুখ চন্দ্র, যেন চন্দ্র শোভা, বদলে নয় যেন চন্দ্র শোভা, অতি মনোলোভা, মানব পাগল হতে পারে, অতি মনোলোভা, বদল নয় যেন চন্দ্র শোভা, কি করে অতি মনোলোভা, বদল নয় যেন চন্দ্র শোভা, সখী মনোলোভা, কি কহিব সখী মনোলোভা, নয় যেন চন্দ্র শোভা। মাকে দেখে নিয়ে চলে গেলি না? কৃষ্ণ মানুষের অদ্ভুত এক রস। কৃষ্ণ আদি চিন্ময় চঞ্চল, ভগবানের উপর লাবণ্য। তোমার মতো শরীর হলে পরমেশ্বর ভগবান এখানে জগন্নাথ দেবের মন্দিরও আছে, আর পাশে আছে বড় বাবা আর বড় মা। আর জানেন না, পরমেশ্বর ভগবান আজ মহাকালে নিজের ঈশ্বরত্ব প্রসঙ্গে কয়েকটা বিধান সম্মুখীন হয়েছে। নামটা ভগ শব্দের অর্থ হল স্বর ঐশ্বর্য, ছখানা ঐশ্বর্য এই জগৎ মাঝে বিদ্যমান। তার মধ্যে এই ছটি ঐশ্বর্য যার মধ্যে পরিপূর্ণ থাকবে সেই ভগবান। একমাত্র চতুর্যুগে, চারখানা যুগে যাদের মধ্যে এই স্বর ঐশ্বর্য পরিলক্ষিত হয়েছে তারাই ভগবান। চলুন বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। মহাপ্রভুর প্রসাদ নিয়ে চলে এসেছি।
তো বন্ধুরা, এখন আমি প্রসাদটা খেয়ে নেব। এখন পরোটাগুলো ভেজে নেব। আজকের মতো এইটুকু। আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে একটুও ভুলবেন না। টাটা।